আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটু ডিফারেন্ট ভিডিও নিয়ে আসছি। আমার সাথে আছেন ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম। জহুরুল, তুমি এই ফাটা প্যানেলটা যে লাগাইতেছো, এটা কেন লাগাইতেছো? এটা সব চুরচুর হয়ে গেছে ভেঙে। এইটা দেখেন ফ্রেমটাও ধরা যাচ্ছে না, এত উইক, এত দুর্বল। ভেঙে দেখেন চলছে, একটু কাছ থেকে দেখাই। আসলে ফ্রেম থেকে বের হয়ে গেছে, 165 ওয়াটের সোলার ফ্রেম থেকে বের হয়ে গেছে। এরপরও জহুরুল ইঞ্জিনিয়ার সাহেব উনি এটাতে সংযোগ দিচ্ছেন কেন? জহুরুল বলো কেন বিষয়টা দিচ্ছেন। হচ্ছে সবার উদ্দেশ্যে যেটা বলি, আমাদের সোলারের কাজটাই হচ্ছে এম্পিয়ার ভোল্ট এগুলো পাওয়ার জন্য আমরা সোলারটা ব্যবহার করি। ব্যাটারি চার্জ দেওয়ার জন্য সোলারটার ব্যবহার, সোলারের মূল কাজটাই হচ্ছে এটা। আচ্ছা, সোলারটা তো কেউ মানে দেখার সূর্য জন্য থেকে তৈরি করে শক্তি না। সঞ্চয় করবে, সহজ কথা। হ্যাঁ। আচ্ছা, তো তো সেক্ষেত্রে ভাঙাটা মানুষ নিতে চায় না। না, এগুলো আমাদের ওই স্টেজ পরে আছে, পরে এগুলো আছে। মানে আমরা যখন বিক্রি করি তখন পরিবহনে যাওয়ার সময় অনেক সময় এগুলো ভেঙে যায়। তখন আমরা এগুলো কি করব? এগুলো আজকে আমাদের বিল্ডিং এ আমরা লাগাবো, যে ভাঙা প্যানেল থেকেও তো আমরা আউটপুট পাচ্ছি। এর হ্যাঁ, ফ্রেম ভেঙে গেছে, গ্লাস ভেঙে গেছে, কিন্তু এর যে সেল, সেখান থেকে তো আমাদের ডিসি ভোল্টেজটা, এটা ভোল্টেজ আমাদের প্লাস প্রয়োজনীয় কাজে অ্যাম্পিয়ার লাগবে। কিন্তু দিচ্ছে। তো আমরা এখানে 165 একটা, এই পাশে আসেন, এ পাশে এটা হচ্ছে 150-এর একটা, এর নিচে একটা আছে 80 ওয়াটের একটা। এগুলো ভাঙা দেখতেছেন। এখানে লং রানের আরেকটা আছে, এগুলো সব পরিবহনে ভাঙিছে। এই যে যখন আমরা স্টেট ফাস্ট বা হোম ডেলিভারি দিই, এরা যত্ন কম করে, ধাম করে রাখে, রাখলে এই জিনিসগুলো ভেঙে যায়। তো এই ভাঙা প্যানেল গুলো তো আসলে বিক্রি হবে না, কাস্টমার নিবে না। অনেকেই নেয়, যারা নেয় তাদেরকে আমরা অর্ধেক দামে দিয়ে দিই, অর্থাৎ এগুলা 15 টাকা 20 টাকা ওয়ার্ডে আমরা দিয়ে দিই। যারা নিতে চান নিতে পারবেন। তো এইগুলো আমরা আমাদের নিজস্ব প্রজেক্টে লাগাবো, আপনাদেরকে দেখানোর জন্য যে ভাঙা প্যানেল থেকেও আসলে কাজ করে। প্যানেল ভেঙে গেলে যে সে সম্পূর্ণ বাতিল, বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, কিছুটা অ্যাম্পিয়ার বা ভোল্ট বা ওয়াট কম দিবে, কিছুটা কম দিবে। এটা যদি 100 ওয়াটের হয়ে থাকে একটা প্যানেল, সে 100 হয়তো দিবে না, সে হয়তো বা 80 বা 85 দিবে, অর্থাৎ 20% সে লস করবে। বাকিটা কিন্তু সে কাজের। তাই আমরা এটা সেট আপ করতেছি, আমরা এই সেট গুলো করব। আপনারা কন্টিনিউ দেখবেন এবং আপনাদেরকে আমরা ফিনিশিং এ এর অ্যাম্পিয়ার ওয়াট ক্যাপাসিটি সব দেখাবো, যে কত ওয়াট লাগে, আমরা কত ওয়াট পাচ্ছি, ওইটা আমরা কমপ্লিটলি আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকবেন। তো দর্শক, আপনাদেরকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি যে আমরা কিভাবে সংযোগগুলো দিই। এখানে সংযোগের বিষয়টা খুবই সেন্সিয়ার। সংযোগ যদি সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু পারফরমেন্স আপনি ভালো পাবেন না। কারণ সোলারের সবচেয়ে বড় যে প্রবলেমটা, সেটা হচ্ছে সংযোগ ক্লিয়ার করা। সংযোগ যদি ভালো না হয়, তাহলে জিনিসটা আমরা আউটপুট কখনোই কিন্তু বেটার পারফরমেন্স পাবো না। তাই সংযোগের বিষয় সেন্সিয়ার। দ্বিতীয়ত হচ্ছে স্ট্যান্ড। এই যে আমরা সেটিং করতেছি, এটা ভাঙার কারণে আমরা স্ট্যান্ড ছাড়া দিচ্ছি, কারণ স্ট্যান্ডে দিলে এটা জোর জোরে হয়ে খুলে পড়ে যাবে। তাই স্ট্যান্ড ছাড়াই আমরা ডাইরেক্ট টিনের উপর দিয়ে, যে এই তার যেটাকে বলে ওয়াটার প্রুফ বা জং প্রুফ, মানে ওয়াটার প্রুফ না, ঠিক জং প্রুফ আর কি, এটা জং ধরবে না। তো আমাদের উপরে লাগানো শেষ, আমরা এখন নিচে চলে আসছি। নিচে আমরা সংযোগগুলো যে ক্লাম দিয়ে সংযোগগুলো দিচ্ছি, এটা আমরা কন্ট্রোলার 20 এম্পিয়ারের একটা কন্ট্রোলার ইউজ করতেছি আমরা এখানে, যেটাতে আমরা ভোল্ট পাবো, অ্যাম্পিয়ার পাবো, কত ওয়াট ইউজ করতেছি সেটা পাবো, টেম্পারেচার দেখতে পারবো। এই কন্ট্রোলারটা ব্যাপক একটা কন্ট্রোলার, মানে আমার দেখা সেরা একটা কন্ট্রোলার। দেখেন সবকিছুই এখানে দৃশ্যমান। আমরা এখন এম্পিয়ার দেখলাম, ব্যাটারি ভোল্টটা দেখতে পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি যে প্যানেল থেকে কত ভোল্ট আসতেছে। আমরা লোড 12 ভোল্ট ইউজ করতেছি এখন লোড। আমরা 3 এম্পিয়ার লোড ইউজ করতেছি, সোলার থেকে 3 এম্পিয়ার আসতেছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদেরকে এটার পারফরমেন্স সম্পর্কে আরো বিস্তারিত জানানো হবে। টিএম ইলেকট্রনিক্স এবং টিএম ট্রেডিং এর সঙ্গেই থাকবেন। টিএম ট্রেডিং এবং টিএম ইলেকট্রনিক্স গ্রিন এনার্জি নিয়ে কাজ করে। আপনাদের যত বড়ই সোলার সেট আপ হোক না কেন, আমাদেরকে জানাবেন, আমরা আমাদের দক্ষ টিম দিয়ে আপনাদেরকে কমপ্লিট করে দিব। এসি, ফ্রিজ থেকে শুরু করে আপনারা যত বড় সেট আপই চালাইতে চান, 5 কিলো 10 কিলো, যে কোনো সেট আপ করার জন্য আমরা সর্বদা প্রস্তুত। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে আমরা কাজ করে থাকি, তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। টিএম ইলেকট্রনিক্স এর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।